ব্যস্ত হয়ে পড়ছে। আমরা তো 7টা বাজে আসছি, এটা তো আমরা জনগণের জন্যই। আমরা তো প্রায় 8টার মধ্যে পৌঁছে গেছি, আর দেখা গেছে আমাদের গাড়ি ছিল 9:30টার, এখনও তো গাড়ি আসে নাই, জ্যাম নাকি রাস্তায়, লেট, টিকিট পাওয়া হয়েছে, কাটা হয়েছে। আমরা তো লোকাল গাড়ি নিয়ে এসি বাস, তো এখনও আসে নাই। আমরা যতটুকু জানি যে জ্যামের কারণে আটকে আছে বাস। হ্যাঁ হ্যাঁ, আমার তো শ্বশুর বাড়ি, তো যাইতেই হবে। শেষ পর্যন্ত গাড়ি আসছে ঠিকই, কিন্তু এত ভোগান্তি আসলে কখনোই কাম্য না। আমরাও তো সাধারণ মানুষ, আমরা ঈদে পর্বে একবার বাড়িতে যাই, হয়তো 2বার বাড়িতে যাই। সকাল 7টায় বের হয়ে এখন পর্যন্ত আমার মাত্র গাড়ি আসছে, 3 ঘন্টা পর্যন্ত লাগছে আমার টিকিট কাটতে। তারপরে গাড়ি আসছে, কখন না কখন পৌঁছাবো তারও কোনো ঠিক নেই। আসলে এগুলোতে সরকারের অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। বিগত সময় আমি অনেক বছর যাবত এই রুটে আমি যাতায়াত করি, কিন্তু এত হ্যাসেল কখনো পোহাতে হয় না। ইচ্ছা করে কিনা জানি না, প্রশাসনের হয়তো গাফিলতি থাকতে পারে, অথবা সরকারের কোনো গাফিলতি থাকতে পারে, কিন্তু এই ধরনের কাজকর্ম বা এই ধরনের তত্ত্বাবধান কখনোই কাম্য নয়। আসলে এই জিনিসটা আসলেই ট্রু। এখন পর্যন্ত আমার যতটুকু মনে হচ্ছে, কারণ এখানে লোকাল গাড়ির অভাব থাকে না। আসলে লোকাল গাড়ি যদি থাকতো, যাত্রীর চাপ অনেকটা কমে যেত, ভাড়া একটু বেশি নিলেও যাত্রীর চাপ কমে যায়। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি, এখন পর্যন্ত সকাল থেকে লোকাল গাড়ি 3 ঘন্টা 4 ঘন্টা একটা করে আসছে, যার ফলে হয় কি, লোকাল গাড়ির উপর চাপ যেরকম ছিল ওরকমই আছে, কিন্তু এদিকে ভাড়া আবার ঠিকই বেশি নিচ্ছে। এখানে আবার যাদের সিটিং সার্ভিস আছে ওনারা পোষাতে পারছেন না বলতে আপনার ওনারা ট্যাকেল দিতে পারছেন না। বাসের তুলনায় যাত্রী অনেক বেশি, 3 ঘন্টা পর একটা করে বাস আসে, কিন্তু যাত্রী নাই সেক্ষেত্রে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।